তো বন্ধুরা ঘরে চুপচাপ বসে আছি, ভালো লাগছিল না, তাই কর্তাগিন্নিতে রেডি হয়ে গেছি। আর এই যে একটা কুর্তি গলিয়ে নিয়েছি, আর আমার আর কি, এই একটা কুর্তি গলালেই একদম রেডি। তো চলো আজকে যাব একটু বেড়াতে। তো কোথায় বেড়াতে যাব সেটাও তোমাদেরকে বলবো। আর এদিকে আমার গবলুও রেডি হয়ে গেছে। তো চলো এবারে যাওয়া যাক। তো এই যে চলে এসছি, আর এই যে বোঝা গেল আজকে না বাবুঘাটে এসছি। তো বাবুঘাটে নর্মালি সবাই যায়, অনেকেই বলবে বাবা বাবুঘাটে এসছো আবার কী এমন ব্যাপার। না গো, মাঝে মাঝে না সত্যি যেতে ভালো লাগে। তবে হ্যাঁ, বাবুঘাটে কিন্তু আমি প্রায় সময় এসছি। ধরো কি বলবো, ছোটোবেলা থেকেই আসা যাওয়া আছে বাবুঘাটে, কিন্তু আমি কোনোদিনই জানতাম না যে বাবুঘাটে এত সুন্দর গঙ্গা আরতি হয়। সত্যি বলছি বন্ধুরা, তো অনেক দিন ধরেই আমি অনেকের মুখ থেকে শুনছি যে বাবুঘাটের ওই যে ঘাটে খুব সুন্দর গঙ্গা আরতি হয়। তো ভাবছি একদিন দেখতে যাব। তো যে বলা সেই কাজ, আজকেই সেই সময়টা হয়ে গেল। আর কর্তামশাইকে বললাম চলো একটু গঙ্গা আরতি দেখে আসি। আর এই দেখো এই দিক দিয়ে ট্রেনটাও চলে গেল, খুব সুন্দর লাগছে তাই না? এরকম ভিউ কিন্তু বেশ ভালো লাগে, সামনে গঙ্গা, ট্রেন যাচ্ছে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে এখানে বসে আছি, আর দেখো চেয়ারগুলো ফাঁকা আছে। ফাঁকা তো থাকবেই, আমি তো জানি না এখানে কটার সময় গঙ্গা আরতি হয়। তো আমি একটু আগেই চলে গেছিলাম, তো কটার সময় এক্স্যাক্ট টাইম জানি না, তবে হ্যাঁ একটু আগে এসেছি, বেশ ভালো হয়েছে। গঙ্গার ঘাটে অনেকক্ষণ সময় বসে থাকতে পারলাম, বেশ সুন্দর লাগছে। আর গঙ্গার হাওয়াটা গায়ে লাগছে, ওহো কি সুন্দর যে লাগছে বন্ধুরা, তোমাদের কি বলবো। আর এই কদিন না দুর্দান্ত গরমটা আবার পড়েছে তাই না? আমাদের এখানে তো ভীষণ গরম লাগছে। তোমাদের কার কার কোথায় কেমন কেমন গরম পড়েছে সেটাও বলো। আর এই দেখো ছোট্ট একটা ডিঙি নিয়ে, এগুলোকে নৌকাই বলে তাই না বন্ধুরা? তো মাঝিরা মনে হয় মাছ ধরতে যাচ্ছে। আর এই যে আমরা এখানে বসে আছি, আর গঙ্গা আরতি করার জন্য সব কিছু গোছগাছ করে নিচ্ছে। আর শুধু শুধু বসে থাকতে কি ভালো লাগে। আর এই দেখো অনেক দিনের পুরানো লজেন্স, কিন্তু এগুলো আমরা খুব ছোটোবেলায় খেতাম। আর এই লজেন্সগুলোর নাম টিপটপ, খুবই ভালো লাগে, টক মিষ্টি। তোমরা কারা কারা খেয়েছো সেটাও অবশ্য জানিও। তো এই যে এখানে বসে পড়েছি, আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো। এইগুলোতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা আরতি হবে। তো আমরাও তো আরতি দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখো কি সুন্দর করে সবাই এক ড্রেস পরে আছে। আর এই যে গঙ্গা আরতি কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। আর এখানে প্রথমেই শঙ্খের ধ্বনি হচ্ছে, আর শঙ্খের ধ্বনিটা এত সুন্দর লাগছে। টোটাল কিন্তু কটা ছেলে আছে তোমরা বলতে পারবে কি? তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলো, আমি কিন্তু এই ভিডিওর লাস্টে বলে দেব কতগুলো ছেলে মিলে আরতিটা করলো। তো যাই হোক, প্রথমেই তো শঙ্খের ধ্বনি হলো, তারপরে এখন এই যে ধূপ নিয়ে আরতি শুরু করেছে। একের পর এক আরতি, অনেক কিছু দিয়ে আরতি করছে, আর খুব সুন্দর লাগছে। আর এই সময় না এই জায়গাটাতে একটা আলাদাই, মানে কি বলবো, বসে আছি আলাদা রকমই লাগছে, এত সুন্দর লাগছে না, সেটা কিন্তু তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাড়ির লোক নিয়ে একবার এসে এই গঙ্গা আরতি দেখে যেতে পারো। আর যারা দেখেছো তাদেরকে কি আর বলবো, তারা তো অলরেডি জেনেই গেছো কত সুন্দর লাগে। সত্যি বলছি খুবই সুন্দর লাগে। তো এত ভালো লাগছে বন্ধুরা কি বলবো। আর এর সঙ্গে সঙ্গে খুব সুন্দর গানও হচ্ছিল, মা গঙ্গার গান এত সুন্দর লাগছে। তবে হ্যাঁ, সেটা কিন্তু তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ ভিডিওতে এক্স্যাক্ট সাউন্ড দেয়া যায় না। তো যাই হোক, তোমরা চলো তোমাদেরকে দেখাই যে কত সুন্দর করে আরতিটা হচ্ছে। আর একের পর এক, প্রথমেই তো শঙ্খের ধ্বনি হলো, এখন হচ্ছে ধূপ দিয়ে আরতি হচ্ছে। আর কি সুন্দর করে যে ছেলেগুলো আরতিটা করছে না, দেখলে সত্যি কিন্তু মন ভরে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, মনে হয় এরা প্র্যাকটিস করে তাই না? নাহলে এক তালে একই সময়ে কি করে এত সুন্দর আরতি করে বন্ধুরা? সত্যি বলছি, আমি কিন্তু এর আগে এরকম গঙ্গা আরতি কখনোই দেখিনি। সত্যি এটা কিন্তু মানে আমার কাছে মনে হলো জীবনের আর একটা পাওনা, সেটা কিন্তু আজকে পূরণ হয়ে গেল। তো এই যে একের পর এক সুন্দর করে এরা আরতি করছে, আর আমরাও তো দেখছি, সাথে কিন্তু তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে ধূপটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ধুনুচি দিয়ে আগুন করছে। আর এই ধুনুচিতে যে ধুনো দেওয়া হয়, এই ধুনোর সেন্টটা কার কার পছন্দ? আমার কিন্তু খুব পছন্দ। আর প্রত্যেকটা মানুষ কি সুন্দর করে বসে বসে সবাই কিন্তু উপভোগ করছে। প্রচুর লোক হয়েছে বন্ধুরা। প্রথমে তো চেয়ারগুলো তোমরা দেখলে খালি ছিল, তারপরে দেখছিলাম চেয়ারগুলো একে একে ভর্তি হয়ে গেছে, একদম লোক। এবারে তো চেয়ারে বসার আর লোক পায়নি, তখন কি করেছে, পুরো সাইড দিয়ে লোক দাঁড়িয়ে পড়েছে, সাইড দিয়ে দেখছে। তো এই যে একের পর এক আরতি হচ্ছে, আর আমরা বসে বসে দেখছি। তো এই কথা ছাড়া আর কি বলবো তোমাদের বন্ধুরা, এই ফিলিংসটা না
তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারছি না, এতটাই ভালো লাগছে। আর যারা সত্যি বলছি এখনও পর্যন্ত দেখোনি বাবুঘাটের এই গঙ্গা আরতি, অবশ্যই অবশ্যই একটিবার দেখে যাও। আর হ্যাঁ, তোমাদের বলি, এখানে কিন্তু আরতি হয় সন্ধ্যা 6টা থেকে। আগে শুনেছি এরা বলছিল যে আগে এটা 6:30 থেকে হতো, এখন করে আবার এটা সন্ধ্যে 6টা থেকে হচ্ছে। তো এরা মাইকে সব কিছুই অ্যানাউন্সমেন্ট করে দেয়, তো সেই অনুপাতেই আমরাও জেনে নিলাম, তাই তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম। যারা যারা আরতি দেখতে আসবে তারা কিন্তু যদি মনে করো একটু সময় হাতে নিয়ে আসবো, গঙ্গার ঘাটে একটু ঘোরাফেরা করব, তাহলে কিন্তু আগে আসতেই পারো। আর যারা মনে করবে যে না একটু আরতিটাই দেখতে যাব, অবশ্যই কিন্তু 6টার মধ্যে ঢুকে যেও। এখানে কিন্তু 6টা থেকে আরতি হয়। আর হ্যাঁ, এখন বলি যে এখানে কটা ছেলে মিলে আরতি করছে। এখানে 11টা ছেলে মিলে আরতি করছে। আর যারা যারা আরতি করছে যে সমস্ত ছেলেরা, তাদের আবার মাঝখানে দেখো একটা করে এই যে গ্যাপ আছে, ওই গ্যাপেতে কিন্তু আরও একটা করে ছেলে দাঁড়িয়ে আছে। এখন বলো তাহলে কটা ছেলে হলো? অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তো আরতিগুলো একের পর এক। আর এই সময়টাই না আমার ভীষণ ভালো লাগছিল, এই যে পঞ্চপ্রদীপ বলে তো এগুলোকে বন্ধুরা, তো এই প্রদীপটা নিয়ে যখনই আরতিটা শুরু করেছে, মানে গঙ্গার ঘাটের মেন লাইটগুলো সব বন্ধ করে দিয়েছিল, সেই জন্য এত সুন্দর মানে আরতিটা ফুটেছিল কি বলবো। আর ওই দিকে দেখো একটা নৌকা দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু সাধারণত যাচ্ছিল, যেতে যেতেই ওখানটায় কিন্তু দাঁড়িয়ে গেল। জানি না ওরাও হয়তো এই গঙ্গা আরতি দেখছে গঙ্গার বুকেতে, মানে ভেসে ভেসে। খুবই ভালো লাগছিল আর খুব সুন্দর কিন্তু সাজানো ছিল নৌকাটা, বেশ সুন্দর লাগছিল। আমার ছেলে আবার একবার করে বলছে, মা ওই নৌকাটা একটু চড়লে হয় না? বাচ্চা তো, আমি ভাবলাম যে কি আর বলবো, ঠিক আছে একদিন চড়িয়ে দেব। তবে হ্যাঁ, নৌকা কিন্তু চড়েছি, কারণ দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যতবার গেছি ততবার কিন্তু আমরা নৌকাতেই গেছি। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, নৌকায় না আমার একটু ভয়ই লাগে, কারণ গাড়ির রাস্তায় যেমন মানে সাহস নিয়ে যাই, কি জানি বাপু নৌকাতে উঠলে না আমার ভীষণ ভয় করে, বুঝতে পারি না কার কার ভয় লাগে, সেটাও কিন্তু জানিও, নাকি সবাই সাহসী। আর এই দেখো কি সুন্দর ফুলটা ছোড়া এলো, খুব ভালো লাগছে তাই না? তো চলো ভালো করে আগে আমরা আরতিটা উপভোগ করি। আর অবশ্যই আবারও বলছি, বাড়ির সবাই একসঙ্গে গিয়ে এই আরতিটা একবার দেখে এসো, যারা যাওনি। আর যারা গেছো খুবই ভালো কথা। তবে হ্যাঁ বন্ধুরা, যারা গেছো তাদের কাছে কিন্তু আমার একটা অভিযোগ আছে। তোমরা কিন্তু কেউ কোনো দিনই বলোনি যে দি গঙ্গার ঘাটে যেতে পারো, বাবুঘাটে ওখানে সুন্দর আরতি হয়। এই জন্যই যারা জানো তাদের ওপরে অভিযোগ আছে। আর যারা জানো না তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে জেনে যাবে, তারাও কিন্তু দেখে আসতে পারো। তো এইরকম ছোট ছোট যদি কোনো রকম তোমাদের কাছে কোনো এমন জায়গা আছে যেগুলো এরকম সুন্দর সুন্দর জায়গা, যেখানে গেলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মানে বলে দিও, তাহলে যাব। আর যতটা হয় একটু কাছাকাছি, খুব দূরে হলে তো যেতে পারবো না। যেমন বাবুঘাটটা কাছাকাছি ছিল, তাও কিন্তু যেতে আমাদের প্রায় 40 মিনিট সময় লাগে বন্ধুরা। তো এই যে মোটামুটি আরতি শেষ পর্যায়ে চলে এসছে, আবারও একবার শঙ্খের ধ্বনি করছে। আর এই শঙ্খের ধ্বনিটা যখন হচ্ছে বন্ধুরা, একসঙ্গে 11টা শঙ্খ বাজছে, তো এই জায়গাটা এত সুন্দর লাগছে না, এত সুন্দর আওয়াজ হচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল। তো সবই তোমাদের দেখাতে পাচ্ছি, কিন্তু ওই আওয়াজটা তো ভয়েসটা তো দিতে পারছি না। আর প্রত্যেকটা জিনিস দিয়ে যখন আরতি করছে, অনেক জিনিস আমি চিনি, আবার অনেক জিনিস আমি চিনি না। সেগুলো আমার ছেলে আবার জিজ্ঞেস করছে, মা এটা কি, এটাকে কি বলে বলো তো বন্ধুরা? আমি খুব একটা জানি না, তবুও বলছি এটাকে যথারীতি চামড় বলে। যদি ভুল বলে থাকি বা এটার যদি অন্য কোনো নাম থাকে অবশ্যই তোমরা বলো। চামড় দিয়ে করেছে, তারপরে হচ্ছে ওই যে ময়ূর পাখা দিয়ে করেছে, তারপরে হচ্ছে পঞ্চপ্রদীপ, তারপরে আর একটা মানে বড় মতন প্রদীপ ছিল, ধূপ ধুনা এইসব দিয়ে করেছে, খুব সুন্দর। মানে এক একটা সবগুলোর নাম আমি এক্স্যাক্ট বলতে পারবো না। আর এই হচ্ছে মা গঙ্গা দেবী। তো এই যে আরতি শেষ, এখন হচ্ছে প্রসাদ নেওয়ার পালা। তবে হ্যাঁ, এখানে আরতির পরে প্রসাদ দেওয়া হয়। আর এই তো প্রসাদ নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। টাটা, সবাই ভালো